আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মডিফায়ার সম্পর্কে। তো এবার আসলে মডিফায়ার সম্পর্কে আমাদেরকে প্রথমে জানতে হবে। মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে বিশেষণ করা। আমরা জানি যে আমাদের যাদের বাইক আছে, আমরা বাইককে একটু মডিফাই করি, মানে একটু নতুন করা। আর মডিফায়ার মানে যারা করে তাদেরকে। এবার আসলে মডিফায়ার আমরা জানি হচ্ছে মডিফায়ার হচ্ছে দুই প্রকার, যথা প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো আমাদের এটা সম্পর্কে না জানলেও চলবে, আমরা দেখবো সরাসরি কিভাবে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারি। তো এবার আসলে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। এবার লক্ষ্য করো, এখানে আমরা লিখেছি অ্যাপোজিটিভ। তো প্রথমে আমাকে জানতে হবে অ্যাপোজিটিভ শব্দের অর্থ কি। অ্যাপোজিটিভ শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য। যদি আমি একটু লিখি অতিরিক্ত তথ্য, তো এই অ্যাপোজিটিভ আনসার করতে কিন্তু আমাদের অনেক ছাত্রছাত্রীরা ভয় পায় অথবা একটু আশঙ্কায় থাকে যে আমরা আসলে পারবো কিনা। তো আজকের ক্লাসের পর ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা কিভাবে আনসার করি। তো প্রথমে ধরো যে একটা প্রশ্ন আছে এরকম, we should learn English। এবার তোমাকে ব্রেকেটে এখানে বলা হবে ইউজ অ্যাপোজিটিভ। তো এখানে প্রশ্নটা খেয়াল করো, উই শুড লার্ন ইংলিশ। তো এখানে কিন্তু প্রশ্নে বলা আছে ইউজ অ্যাপোজিটিভ। তো যার পাশে থাকবে সেই ওয়ার্ডটাকে আমার অ্যাপোজিটিভ বা তার সম্পর্কে আমাকে অতিরিক্ত তথ্য দিতে হবে। তো যদি আমরা বাক্যটা খেয়াল করি, উই শুড লার্ন ইংলিশ ইউজ অ্যাপোজিটিভ, তাহলে এখানে আমাকে এই ইংলিশ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিতে হবে। তো এটা আমরা কিভাবে দিব? প্রথমে এই ওয়ার্ডটা নিবা। তো আমরা নিলাম ইংলিশ, নেওয়ার পর তার সাথে যোগ করবা ইজ। ইজ দিয়ে যে কোনো একটা বাক্য তৈরি করবা। আসো আমরা তৈরি করি। আমরা জানি একটা পরিচিত বাক্য, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এই বাক্যটা নিশ্চয়ই আমরা সবাই জানি, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এবার আমি কি করব, এখান থেকে ইংলিশ এটা তো বাদ যাবে, তারপর হচ্ছে তোমার ইজ, এটাকে কেটে দিব। তাহলে ইজটা বাদ দেওয়ার পর যে অংশটা থাকবে, যেমন ধরো অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাই কিন্তু অ্যাপোজিটিভ। এটাই হচ্ছে তোমার ইংরেজির অতিরিক্ত তথ্য। তাহলে উই শুড লার্ন ইংলিশ ইউজ অ্যাপোজিটিভ, এটা অ্যান্সারটা আমরা করতে পারি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো আমি আবার বলছি, যেখানে অ্যাপোজিটিভ করতে বলা হবে সেই শব্দটার সাথে ইজ যোগ করে একটা বাক্য তৈরি করবা, তারপর ইজটা বাদ দিলে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন ধরো যদি আমরা আরো উদাহরণ দেই, নজরুল। এবার আসো আমরা নজরুল সম্পর্কে অ্যাপোজিটিভ খুঁজে বের করব। নজরুল সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য বের করব। তো আমরা প্রথমে কি করব, নজরুলের সাথে ইজ যোগ করব। তো যদি আমরা ইজ যোগ করি, নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। অথবা আমরা যদি এই বাক্য না দিতে চাই, তাহলে যদি এইভাবে বলি, নজরুল ইজ এ রেবেল পোয়েট। অথবা আমরা যদি বলতে চাই, নজরুল ইজ এ ফেমাস পোয়েট। এখানে দেখো আমরা তিনটা বাক্য লিখেছি, তুমি চাইলে আরো যে কোনো বাক্য ইজ যুক্ত যে কোনো বাক্য তৈরি করতে পারো। এবার খেয়াল করো, নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখান থেকে যদি আমি ইজ বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, আওয়ার ন্যাশনাল পোয়েট, এটাই কিন্তু অ্যাপোজিটিভ। তারপরে দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, নজরুল ইজ এ রেবেল পোয়েট, এখান থেকে ইজ বাদ দাও, এখান থেকে ইজ বাদ দাও। তাহলে এখানে আমরা নজরুল সম্পর্কে তিনটা অ্যাপোজিটিভ পাইলাম। তো তোমার এখন যেটা ভালো লাগে, যেটা তোমার কাছে মনে হয় যে ভালো, সেটা তুমি এখান থেকে অ্যান্সার যে কোনো একটা দিলেই হবে। তুমি দিতে পারো আওয়ার ন্যাশনাল পোয়েট, তুমি দিতে পারো এ রেবেল পোয়েট, অথবা তুমি মনে করলা যে না আমি এ ফেমাস পোয়েট দিব, তাহলে দিতে পারো। তাহলে অ্যান্সারটা কি হলো, নজরুল এ ফেমাস পোয়েট, অথবা এ রেবেল পোয়েট, অথবা আওয়ার ন্যাশনাল পোয়েট। এবার আসো আমরা বাংলা সম্পর্কে লিখব। বাংলা সম্পর্কে আমরা লিখব অ্যাপোজিটিভ। ঠিক একই রকম ভাবে বাংলার সাথে ইজ যোগ করে একটা বাক্য তৈরি করি। আসো, বাংলা ইজ আওয়ার মাদার টাং। তো বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, এটা আমরা জানি। তো এখন আমরা যখন অ্যাপোজিটিভ করব, আমাদের প্রথম কাজ হচ্ছে ইজ দিয়ে একটা বাক্য তৈরি করব। তো আমরা এখানে একটা বাক্য তৈরি করলাম, বাংলা ইজ আওয়ার মাদার টাং। এবার এখান থেকে যদি আমরা ইজটা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে, আওয়ার মাদার টাং। এটা কিন্তু হয়ে গেল অ্যাপোজিটিভ। তাহলে বাংলা এটা যদি অ্যাপোজিটিভ আসে, তাহলে আমরা ব্যবহার করতে পারি আওয়ার মাদার টাং। এবার আসো আমরা ওয়াটার দিয়ে অ্যাপোজিটিভ তৈরি করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াটার ইউজ অ্যাপোজিটিভ।
তো ওয়াটারের সাথে আমরা ইজ যোগ করে একটা বাক্য তৈরি করব। যেমন ধরো, ওয়াটার ইজ এ ন্যাচারাল অবজেক্ট। লক্ষ্য করো, ওয়াটার ইজ এ ন্যাচারাল অবজেক্ট। তো এই বাক্যটিতে যদি আমরা এখান থেকে ইজ বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? এ ন্যাচারাল অবজেক্ট। তাহলে ওয়াটার এই শব্দটির অ্যাপোজিটিভ হচ্ছে এ ন্যাচারাল অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং পরীক্ষায় যদি অ্যাপোজিটিভ আসে সেটা তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।